আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। রবনুরস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো তালের কেক। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি তালটাকে ধুয়ে নিয়েছি এবং তালের যে উপরের খোসাগুলো আছে ওগুলোকে ছাড়িয়ে নেব। তালের খোসা ছাড়ানো আমাদের হয়ে গেছে। এবার আমরা উপরের বোটাটাকে ছাড়িয়ে নেব এবং তালটাকে 3 ভাগে ভাগ করে দেব। তালের রস বার করার জন্য আমি প্রথমে একটা বাটি নিয়ে নিলাম এবং তার উপরে প্লাস্টিকের ঝুড়িটা দিয়ে দিলাম। এবার আটিটাতে হালকা জল দিয়ে আমি ভালোভাবে নেড়ে তারপরে আটিটাকে ঘষে ঘষে রসটা বার করব। তালের রসটা আমাদের বার করা হয়ে গেছে। তো চলুন আমরা এবার রেসিপিটা শুরু করি। তালের কেক বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি চিনি, তালের রস, এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, আর এখানে নিয়ে নিয়েছি 2টো ডিম। এছাড়াও আমি নিয়ে নিয়েছি কিশমিশ, কাজু, 2টো এলাচ থেতো করে নিয়েছি, এখানে নিয়েছি খাবার সোডা, ইস্ট ও বেকিং পাউডার আর 1 চিমটে লবণ। এবার আমি নিয়ে নিচ্ছি একটা কাচের বাটি। ডিম 2টো আমি ভেঙে ফাটিয়ে নেব। ডিমটা কিন্তু খুব ভালোভাবে নেড়ে ফাটিয়ে নিতে হবে। ডিমটার মধ্যে যতক্ষণ না ফেনা ফেনা হয়ে আসে ততক্ষণ ডিমটাকে নাড়তে হবে। দেখুন ডিমটাতে অনেকটা ফেনা ফেনা হয়ে এসেছে। এবার আমরা চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। চিনিটাকেও ওই একইভাবে নেড়ে নেড়ে গলাতে হবে। যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ এইভাবেই নাড়তে হবে। চিনিটা প্রায় গলে এসেছে। এবার আমি তালের রসটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। চিনিটা পুরোপুরি গলে গিয়েছে। এবার আমরা চালের আটাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। চালের আটাটা আমি অল্প অল্প করে দিচ্ছি যাতে জট বেঁধে না যায়। মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব খাবার সোডা। এবার দিয়ে দিচ্ছি লবণ। এবার দিয়ে দেব ইস্ট। আর দিয়ে দেব বেকিং পাউডার। মিশ্রণটাকে আমি আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। মিশ্রণটা আমি খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। এবার আমি এলাচটা দিয়ে দেব এবং কাজু ও কিশমিশটাও দিয়ে দেব। কাজু কিশমিশটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমাদের এবার কেকের বেটারটা রেডি হয়ে গেছে। আমি এখানে কেক বানানোর জন্য যে বাজার থেকে যেগুলো কিনতে পাওয়া যায় ওগুলো কিনে এনেছি। আপনারা চাইলে এটা স্টিলের বাটিতেও করতে পারেন। পাত্রটার মধ্যে আমি তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে তলায় কেকটা লেগে না যায়। এবার আমি বেটারটা পাত্রটার মধ্যে ঢেলে দেব। মিশ্রণটা আমি উপর থেকে ঢালছি। যদি কোনো বাতাসের বাবলস থাকে তাহলে সেটা ফেটে যাবে।
এবার একটা চামচের সাহায্যে বাটিতে যে মিশ্রণটুকু লেগেছিল সেটাও আমি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এবং চামচটার সাহায্যেই আমি উপরটাকে মসৃণ করে নিচ্ছি। পাত্রটাকে আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে সমানভাবে মিশ্রণটা বসে যায়। এবার নিয়ে নিয়েছি একটা ননস্টিকের কড়াই, আপনারা যে কোনো কড়াই ব্যবহার করতে পারেন। এবার আমি কড়াইটার উপরে থালাটা বসিয়ে তার উপরে কেকটা বসিয়ে দিলাম। গ্যাসটা জ্বালিয়ে নিয়ে আমি কড়াইটা গ্যাসের উপরে বসিয়ে দিয়ে গ্যাসটা একদম কমিয়ে দিলাম এবং একটা থালা দিয়ে ঢেকে দিলাম। কড়াইটাকে এবার 40 মিনিট ওভেনে রাখতে হবে। 40 মিনিট রাখার পরে দেখুন আমাদের কেক রেডি হয়ে গেছে। কেকটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আমি আবার নতুন রেসিপি নিয়ে চলে আসব। ধন্যবাদ।